তোমাদের এসএসসি পরীক্ষা 26 জুন, 60 দিন বাকি আছে অলমোস্ট সবকিছু বাদ দিলে। এর মধ্যে একটা কোরবানিও আছে। কিভাবে তোমরা এই এতগুলো সাবজেক্ট, বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, আইসিটি গ্রুপ সাবজেক্ট 6টা, চতুর্থ বিষয় 2টা, টোটাল প্রায় 13টা সাবজেক্ট কমপ্লিট করবা, তার একটা প্রপার গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করবো। অনেকে আমি জানি এখনও ঠিক করে পড়াশোনা শুরু করো নাই, এখন এই জায়গায় শুরু না করলেও তোমাদের শুরু করতে হবে। এক্ষেত্রে তোমরা কীভাবে কী করবা আমরা অনেকগুলো ধাপে ধাপে তোমাদের সাথে আলোচনা করবো। স্লাইডগুলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। আমরা এই পয়েন্টগুলোতে আলোচনা করবো এবং সবার শেষে রিক্সা থেকে অবাক হচ্ছ বা রিক্সার একটা কাহিনী আছে তোমাদের পরীক্ষা নিয়ে, সেটা আলোচনা করবো। তো চলো আমরা শুরু করি। 60 দিন, ঠিক আছে? 60 দিন খুব অনেক বেশি সময় মনে হতে পারে, বাট সত্যি কথা মাঝখানে কোরবানি আছে, ওইখানে এমনি 5 দিন বাদ দিতে পারো। এই 5 দিনের মধ্যে, এই 55 দিনের মধ্যে বই শেষ করা টাফ। বাট তুমি যদি একটু 2 বছর যা করছো বাদ দাও, বাট এই মুহূর্তে যদি তুমি সিরিয়াস হও তাহলে পারবা। আমরা টপিকগুলো আলোচনা করবো, প্রশ্ন, সাজেশন এবং তোমাদের সিলেবাস প্রসঙ্গে টোটাল 3টা টপিক আলোচনা করবো। আর তোমাদের বই শেষ করতে ব্যয় করে আমি একটু লিখে রেখেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, মাথার মধ্যে একটু ঢুকে যায় এতগুলো বই আমাকে কমপ্লিট করতে হবে। একটা দুইটা না, 13টা, এখানে টোটাল 13টা বই তোমাকে কমপ্লিট করতে হবে। তো চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলবো যে রুটিন এবং সিলেবাস ডাউনলোড লিঙ্কটা পাবা তোমরা যারা এখন রুটিন ডাউনলোড করো নাই। 26 তারিখ পরীক্ষা, রুটিন পরিবর্তনটা হইতে পারে, সম্ভাবনা আছে, বাট সেটা এখনই বলা যাচ্ছে না। আর শর্ট সিলেবাসে তোমাদের কোশ্চেন হবে, সিলেবাস যারা ডাউনলোড করো না সিলেবাস ডাউনলোড করে নিও। দেন এবার আমরা আসি প্রথম যে কাজটা তোমাদেরকে করতে হবে। আমি সরাসরি টপিকে চলে আসি। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, আইসিটি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো। চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই 3টা বই, বাংলা A+, ইংরেজিতে A+, আইসিটি ম্যাজিক। 3টা বই দারুণ। বাংলা A+, বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবা। ইংরেজিতে A+, ইংরেজির যে A+, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবা। তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক, এমসিকিউ, বিগত সালের প্রশ্ন, সিকিউগুলো টপিক ভিত্তিক অনেক সুন্দর করে লেখা আছে। সো তোমরা এই 3টা বই কিনতে পারবা night24.com থেকে। আর নিচে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি, সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমরা অর্ডার করতে পারবা। তোমার সকল বিষয়ের সাজেশন দেখিয়ে দাগানো, তুমি কোন কোন বিষয় তুমি পড়বা সেটা তোমাকে আগে জানতে হবে। দেন সেই বিষয়ে কোন কোন অধ্যায়গুলো পড়বা সেটা তোমার জানতে হবে। যেমন আমরা বাংলা সাজেশন দিয়েছি, আমরা মনে হয় বাংলা প্রথম পত্রে গদ্য, কবিতা এবং নাটক উপন্যাস মিলে 16টার মতো মনে হয় টপিক দিয়েছি, বা এর কম হইতে পারে, আমার খেয়াল নেই। এটা তোমাকে জানতে হবে। তোমার কিন্তু অধ্যায় অনেকগুলো রয়েছে, অধ্যায় রয়েছে, প্রায় 20-22টা 25টার মতো অধ্যায় রয়েছে, সেখান থেকে আমি 16টা দিয়েছি। সো এইভাবে তোমাকে জানতে হবে যে 16টা না, আরও অনেক কম, আমি মনে হয় 12টা বা 13টা এরকম মনে হয় আমি দিছি, আরও কম মনে হয়। যাক, আমি নাটক উপন্যাস সহ 16টার কথা বলছি। এবং এরকমভাবে তুমি কতটুকু কোন কোন অধ্যায়গুলো পড়বে সেগুলো জানতে হবে। তুমি ফিজিক্সের কোন কোন অধ্যায় পড়ছো, তুমি তোমার ইতিহাসে কোন কোন অধ্যায় পড়ছো, তুমি আইসিটি কোন কোন অধ্যায় পড়ছো, এগুলো তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। বাংলা দ্বিতীয় পত্রে তুমি কী কী পড়ছো, রচনা কোনগুলো পড়ছো, ভাব সম্প্রসারণ কোনগুলো পড়ছো, প্রতিবেদন কী পড়ছো, সারাংশ সারমর্ম কোনগুলো পড়ছো, এগুলো একটা তোমাকে আগে থেকে দাগায় রাখবে। তো ইউটিউবে অ্যাভেলেবেল সাজেশন ভিডিও অনেকের পাবা, বাট যারা একটু মানসম্মত সাজেশন ভিডিও, আমি বলছি না আমারটাই দেখো, বাট আমাদের ওভারঅল সব সাবজেক্টে, সায়েন্স, আর্টস, কমার্স এবং তোমাদের মেইন সাবজেক্টের সবার সাজেশন ভিডিও আছে, চাইলে সেগুলো দেখতে পারো। আমাদের প্লে লিস্টে গেলে এইচএসসি 2025 সাজেশন লিখে তোমরা পাবা। কেমন? ইংরেজির ক্ষেত্রে তাই, ইংরেজি তুমি ফার্স্ট পেপার কী কী সিন পড়বা, কী কী আনসিন পড়বা, বাকি কী কী পড়বা, দেন তুমি উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, দেন তোমার রাইটিং পার্টে তুমি কী কী পড়বা, সেকেন্ড পেপারের ক্ষেত্রে গ্রামার পার্টে কী পড়বা, কম্পোজিশন পার্টে কী পড়বা, আইসিটিতে কী পড়বা, সিকিউ, এমসিকিউ কোন কোন অধ্যায়গুলো পড়বা, এই সম্পর্কে তোমাকে একটা ব্যাপক আইডিয়া প্রত্যেকটা বইয়ের জন্য তুমি নিয়ে বসো। শুধুমাত্র 2 দিন বই দেখাও, কারণ তুমি কী পড়বা তোমার এটা জানা দরকার। তোমার আইসিটি বই, তোমার ফিজিক্স বই, তুমি কী পড়বো তুমি জানো না, তাহলে তোমার কিন্তু দেখা যায় যে একটা ওখানে কী হবে তুমি জানো না। বাট তুমি যদি আগে থেকে জেনে রাখো যে আমার ওই বই পড়ার জন্য এতদিন সময় লাগতে পারে, কারণ তোমার জন্য বিষয়টা কিন্তু ভালো হয়। 2 নম্বর যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে যে কোন বই শেষ করতে কতদিন লাগবে তার একটা ক্যালকুলেশন করো, একটা লিস্ট করো তুমি এভাবে যে বাংলা প্রথম পত্র, দেন তুমি লেখো বাংলা দ্বিতীয় পত্র, দেন ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, আইসিটি, দেন ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বা হিসেব বিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এভাবে তুমি লিস্ট করো। 13টা সাবজেক্টে লিস্ট করে সামনে ডেট লেখো যে আমি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এরকম 5 দিনে আমি বাংলা শেষ করবো প্রথম পত্র। দেন পরের 5 দিন 6, 7, 8, 9, 10 পর্যন্ত আমি ইংরেজি দ্বিতীয় পত্র বা বাংলা দ্বিতীয় পত্র শেষ করবো। এবার ডেট অ্যানাউন্সমেন্ট করে দাও যে আমি অবশ্যই যদি আমার বাংলা বই কতটুকু বাকি আছে আমি জেনে গেছি, কতগুলো অধ্যায় আমার পড়া বাকি আছে, আমি কতটুকু পড়বো, দেন আমি ওই অনুযায়ী একটা প্ল্যানিং আমি করে ফেলবো। প্ল্যানিং করলে কী হবে, আমার মাথায় টার্গেট থাকবে যে আগামী 10 তারিখের মধ্যে আমার বাংলা প্রথম শেষ করতে হবে, 15 তারিখের মধ্যে বাংলা দ্বিতীয় শেষ করতে হবে, 25 তারিখের মধ্যে আমার ইংরেজি ফার্স্ট পেপার শেষ করতে হবে, 30 তারিখের মধ্যে সেকেন্ড পেপার শেষ করতে হবে। এই যারা প্ল্যানিং তোমার মাথায় রয়েছে, এরা তোমাকে পড়াশোনার চাপ তৈরি করবে এবং তুমি পড়তে বসতে রাজি, পড়তে বসতে হচ্ছে যে তোমার এক প্রকার জোর করবে সে। সো এক্ষেত্রে চেষ্টা করবে এরকম প্ল্যানিং করে নিজের উপরে নিজেটা চ্যালেঞ্জ ছুড়ে মারতে, যে আমি
আগামী 6 দিনের মধ্যে বাংলা শেষ করতে পারে কিনা দেখি। সারা দিনটাতে আমি কলেজে পড়া যতটুকু পড়ছি, প্রাইভেট পড়া যতটুকু পড়ছি, তার বাইরে যখনই সময় পাই তখন শুধু বাংলা পড়বো, প্রথম পত্র, শুধু বাংলা প্রথম পত্র কমপ্লিট করে রেখে দিব। দেন পরের 6 দিনে আবার টানা বাংলা আমি দ্বিতীয় পত্র পড়বো, পুরো আমি করে রেখে দিব, নোট খাতা সব কিছু লিখে রেখে আমি একদম রেখে দিব। দেন আমি এটা রিভিশন দিয়ে বা লাগলে একটা এক্সাম দিয়ে আমি বাংলা দ্বিতীয় পত্র খতম করে দেন আমি এবার ইংরেজির জন্য যাবো। কেমন? এভাবে প্ল্যানিং করবা তোমরা। তারপরে হচ্ছে তৃতীয় কাজ, দৈনিক রুটিন তৈরি করা। তোমার কতটুকু পড়তে হবে সেটা তো তুমি বুঝতে পারছো। এখন এই জায়গায় সবসময়ের জন্য নিজের রুটিন তৈরি করবা। আমি যদি তোমাকে একটা রুটিন করে দেই, হবে না। তুমি কখন তোমার গার্লফ্রেন্ডের ফোন দাও, কখন তুমি তোমার বয়ফ্রেন্ডের ফোন দাও, কখন তুমি খাও, কখন তুমি ঘুমাও, কখন তুমি খেলতে যাও, কখন তুমি বন্ধুর সাথে আড্ডা দিতে যাও, তা তো আমি জানি না, এটা তুমি ভালো জানো। বাট এই জায়গায় সব কিছু বাদ দিয়ে ওভারঅল এই মুহূর্তে তোমাকে মিনিমাম 6 থেকে 10 ঘন্টার রুটিন তৈরি করবা। সুবিধাটা রুটিন তুমি তোমার মতো করে করো। কখনোই তুমি আমার রুটিন বা কারোর রুটিন ফলো করতে যাবে না, তুমি পারবা না। একদিন দুদিন কষ্ট করবে, পারবা না। বাট এমন স্টুডেন্ট আছে আমি দেখছি, ও সকালবেলা ও দেখা যায় যে সন্ধ্যাবেলা এসে ঘুম দেয়, ঘুম দিয়ে উঠে 9টার দিকে ওইটা ভাত টাত খায়, খেয়ে রাত্র 12টা পর্যন্ত পড়ে বা 2টা পর্যন্ত পড়ে, কারণ ওর নিরিবিলি পড়তে ভালো লাগে। ব্যাপারটা বুঝছো? তো একটা জায়গায় দৌড়িয়ে আসছি, খেলাধুলা করে আসছি বা বাইরে থেকে আসছি, আইসা পড়লে মনে থাকে না, তো এরকম রাত্রেবেলা পড়ে। তো তুমি তোমার সুবিধা মতো পড়ো, আমার কোনো প্যারা নাই। আমি বলতেছি না যে একদম সন্ধ্যাবেলায় পড়তে হবে। কখন যখন মানে এখানে কখন হবে না, যখন হবে, যখন সুবিধা তোমার তখন তুমি পড়ো, ঠিক আছে? এটা আমি বলবো। এবং কঠিন বিষয়গুলো সকালের দিকে পড়ো, কারণ সকালে ব্রেন অনেক ক্লিয়ার থাকে। সকালের টাইমটা আমি অবশ্যই পড়তে বলবো ভাই, আর কিছু বলবো না। কারণ সকালে তুমি যখন ঘুমাও, ঘুমতে যখন উঠো তখন মস্তিষ্ক অনেক একদম মানে রিফ্রেশিং মুডে থাকে। তখন দেখবে যে যাই দেখছো ভাল লাগছে, প্রকৃতিটা ভাল লাগছে, পরিবেশগত ভাল লাগছে, দেখা যায় মনটা ফ্রেশ থাকছে। মোবাইল ধরবা না, ওইটা মোটামুটি কাতে ঘন্টা 2-3 কঠিন বিষয়গুলো পড়বা, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ইংরেজি, আইসিটির মতো সাবজেক্ট যেগুলো সলভ করতে অন্যান্য সময় অনেক সময় লাগে, সেটা দেখবে সকালে খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এবং সহজ বিষয়গুলো রাতের দিকে পড়ার চেষ্টা করবে, যেগুলো অঙ্ক করা আছে, যেগুলো বেশি বেশি কথা বলতে হয়, মুখস্থ পড়তে হয় বা এরকম কিছু থাকলে তুমি রাতে বুঝে পড়ার বিষয়গুলো তুমি রাতে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? দেন আসে চতুর্থ কাজ, যে পরীক্ষা বন্ধ করুন তার একটা পরিকল্পনা করে। যেমন আমি তোমাদেরকে রুটিন নিয়ে যদি বলি, তোমাদের ইংরেজি প্রথম পত্রে কিন্তু একদিন বন্ধ, মাত্র 30 জুন বন্ধ। 1 তারিখে তোমার ইংরেজি, জুলাইয়ের 1 তারিখে তোমার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা 3 তারিখে, মানে মাত্র 2 তারিখ যে আছে 2 জুলাই, ওই একদিন বন্ধ। পদার্থ বানানটা হয় নাই, যাই হোক, পদার্থবিজ্ঞান এবং হিসাব বিজ্ঞানে তোমাদের দ্বিতীয় পত্রে মাত্র একদিন বন্ধ। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে একদিনে সম্ভব? অসম্ভব। পদার্থ দ্বিতীয় পত্রকে একদিনে সম্ভব না। এখন এই যেগুলো বন্ধ কম, সেগুলো পরীক্ষার আগে মোটামুটি 2 দিন 3 দিন টাইম দিয়ে সেগুলো উঠাই রাখবা, কারণ পরীক্ষার সময় জাস্ট ওই একদিনের সর্বোচ্চ তুমি রিভিশন দিতে পারো, কিন্তু নতুন করে অধ্যায় কমপ্লিট করা সো টাফ। আশা করি বিষয়টা বুঝেছো। এবং সবার শেষে পঞ্চম কাছে তোমার রিভিশন দেওয়া। রিভিশনের সাথে রিক্সার সম্পর্কটা বলি, দিন শেষে রিভিশন দাও, সপ্তাহ শেষে রিভিশন দাও, বই শেষে রিভিশন দাও। মানে তুমি দিন শেষে কী কী পড়ছো তার একটা লাস্ট শেষের দিকে এসে, তুমি যদি 2টা ঘুমো তাহলে অন্তত আধা ঘন্টা, 1:30 থেকে শুরু করে আধা ঘন্টা পর্যন্ত সারাদিনে কী পড়ছো একবার দেখো। সপ্তাহ শেষে তুমি সারা সপ্তাহে কী পড়ছো সেটা একবার দেখো। এবং বই শেষ করে, একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু তুমি শেষ করছো টানা 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন বৈশা, ওই 8 দিনে তুমি কতটুকু কী পড়েছো সেটা আরেকবার রিভিশন দাও। পারলে এক্সাম দাও, যত বেশি এক্সাম দিবে, সেটা অনলাইন ব্যাচ হোক, সেটা কলেজে হোক, সেটা টিউশনিতে হোক, তত তোমার জন্য ভালো, তুমি তোমার নিজেকে যাচাই বাছাই করে নিতে পারবা। দেন আমরা রিক্সা নিয়ে কথা বলছি। রিক্সার ব্যাপারটা তুমি বোঝো, রিভিশনের সাথে রিক্সার প্ল্যানিং হচ্ছে, ধরো যে এখানে যিনি রিক্সা আছেন, তুমি রিভিশন কেন দিবে এটা আমি তোমাকে গুরুত্বটা বোঝানোর জন্য রিক্সা, উনি হচ্ছে ফার্স্ট ব্যক্তি, উনি হচ্ছে সেকেন্ড ব্যক্তি। এখন এই জায়গায় এই ব্যক্তি কী করছে, যখন রিক্সা চালাচ্ছে, যখন উনি হয়তো বা ধরুন যে যখন থেমে যাচ্ছে, তখন তিনি একদম যখন পুরোপুরি রিক্সাটা থেমে যাচ্ছে, তখন তিনি আবার হচ্ছে রিক্সায় প্যাডেল দিচ্ছে, প্যাডেল দিয়ে উনি যাচ্ছে। এতে করে ওই ব্যক্তির কী হচ্ছে, কষ্ট বেশি হচ্ছে। যখন একদম থেমে যাচ্ছে, ধরুন হচ্ছে উনি যাবে একটু দূরে, কিন্তু উনি যখন একটু রিক্সা প্রথমে 3-4টা প্যাডেল দিয়ে উনি চুপচাপ বসে আছে, ঘাম মেরে আছে। যখন একদম থেমে গেল, তখন তিনি আবার কষ্ট করে প্যাডেল দিয়ে কিন্তু রিক্সাটারে কী করলো, তিনি হচ্ছে যে কষ্ট করে উঠাইলো। কিন্তু দ্বিতীয় যিনি ব্যক্তি, তিনি কি করছে, তিনি রিক্সাটা প্যাডেল দিয়ে যখন গতিটা বাড়াইলো, তিনি আর থামতে দিচ্ছে না, তিনি একটু পর পর আস্তে আস্তে প্যাডেল মারতেছে। এতে করে কি হচ্ছে, রিক্সাটা একদম যে থেমে যাওয়ার পরে কষ্ট করে যে আবার টান উঠাইতে হয়, এই যে কষ্টটা হয়, সেটা কষ্টটা হচ্ছে না। সে কী করছে, হালকা হালকা প্যাডেল দিচ্ছে, যাতে করে রিক্সার গতিটা স্বাভাবিক থাকে, একদম যদি বন্ধ হওয়ার জন্য না যায় বা থেমে জন্য না যায়। রিভিশন প্ল্যানিংটা ঠিক এরকমের দ্বিতীয় ব্যক্তির মতো। তুমি যদি এরকমের একদম পড়া যদি একদম রেখে দাও, পরীক্ষার আগ মুহূর্তে যখন তুমি ভুলে যাবা, তখন তুমি যদি মনে করো আবার পড়ার চেষ্টা করো, তখন সে প্রথমবার যে কষ্ট হয়েছিল সেরকম কষ্টই হবে। যেমন এই প্রথম রিক্সাওয়ালার ব্যক্তি যে কাজটা করছে, যে একদম থেমে যাচ্ছে, তার মানে আবার একদম রিক্সা নতুন করে তাকে চালু করতে হবে বা
পেডেল তুলে তাকে মানে গতি বাড়াইতে হবে, বাট দ্বিতীয় ব্যক্তির মতো তোমাকে হইতে হবে। লাইক তুমি যখন রিক্সাটা চালাচ্ছ তখন থেমে যাওয়া যাবে না, তুমি যখন পড়ছো তখন সেটা ভুলে যাওয়া যাবে না, মাঝে মাঝে হালকা হালকা রিভিশন দেওয়ার চেষ্টা করো। এতে করে তুমি এত কষ্ট করে যে অর্জনটা করছো, যে পড়াটা পড়ছো, সেটা ভুলে যাচ্ছ না তুমি, সেটা তোমার মনে থাকছে বেশ কয়েকদিন। এবং পরবর্তী দেখা যায় একটা পর্যায়ে এসে তুমি পরীক্ষার আগেও তোমার খুব ইজিলি মনে পড়ছে, তুমি এগুলো জানো, খুব ইজিলি দেখবে যে লিখতেও পারছো। তা আমি বলবো এই বিষয়গুলোর প্রতি নজর দিবা তোমরা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি এই রিক্সা চালকের গল্পের মাধ্যমে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।